দেখছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. গোটা রাজ্য জুড়ে যারা বই, খাতা, কলম, পেন্সিল সহ শিক্ষা সামগ্রী বিক্রি করে থাকেন এবং জীবিকা নির্বাহ করে থাকেন, তাদেরও একটা সংগঠন রয়েছে যার পোশাকি নাম হলো অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন। ধলাই জেলা সদরেও এমন একটি সংগঠন রয়েছে যার মাধ্যমে রাজ্য সরকারের নিকট সময় উপযোগী দাবিগুলো তুলে ধরা এবং তাদের জীবন জীবিকার প্রশ্নে বই, খাতা, কলম এবং শিক্ষা সামগ্রী বিক্রি করে পরিবার পরিচালনা করে যাচ্ছেন। তাদেরও রয়েছে নানা ধরনের দাবি দেওয়া, যা পূরণ করার লক্ষ্যে সময়ে সময়ে কমিটিগুলো রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের দরজায় কড়া নাড়েন। তাদেরকেও একত্রিত হতে হয় বিভাগীয় এবং মহকুমা কমিটি গঠন করার মাধ্যমে। 11ই আগস্ট আমবাসা বিভাগীয় বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হয় আমবাসা টাউন ক্লাবের মিলনায়তনে, যেখানে 22 জন সদস্য অংশগ্রহণ করেন। সম্মেলন থেকে গঠন করা হবে নতুন আমবাসা বিভাগীয় কমিটি। সম্মেলনে সাংবাদিকদের সামনে বক্তব্য তুলে ধরেন অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী। 19 জনের ভোটে নির্বাচিত কমিটির 7 জন 2 বছরের কাজকর্ম পরিচালনা করবে নতুন কমিটি, যে কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আশিস দেব, সম্পাদক প্রণব দেবনাথ, কোষাধ্যক্ষ মান্না দেব। নির্বাচিত 4 সদস্যরা হলেন প্রভাকর চক্রবর্তী, লক্ষণ দেবনাথ, সুজিত চক্রবর্তী এবং বাবুল সাহা। ব্যুরো রিপোর্ট AGT Live 24/7। বিভাগীয় কমিটির সভাপতি শ্রীযুক্ত লক্ষণ দেবনাথ মহাশয়, বিভাগীয় সাধারণ সভার সম্মানিত অধ্যক্ষ তথা দি অল ত্রিপুরা বুক সেলার্স এন্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত উত্তম চক্রবর্তী মহোদয়, অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি তথা রাজ্য কমিটির কোষাধ্যক্ষ শ্রীযুক্ত শ্রীদাম ভৌমিক মহাশয় এবং সম্মানিত অতিথি তথা রাজ্য কমিটির সহ সম্পাদক অসিত রায় মহাশয়। যেমন বইয়ের বাহার বাড়ছে তেমনি গার্জিয়ানদের পকেট কাটছে। ঠিক তদ্রূপভাবে আমরা যদি লক্ষ্য রাখি যে একটা মনে করেন ক্লাস 9 একটা সায়েন্স বই, আমরা যে কোনো একটা কোম্পানির নাম বললাম না, কোনো একটা প্রেসিডেন্ট নাম বললাম না, বলার আছে, সেই বইটা খুব ভালো মানের উন্নত মানের বই, সে 250 থেকে 300 টাকার মধ্যে বা ম্যাক্সিমাম 400 টাকার মধ্যে পাওয়া যায়। কিন্তু সেই বইটা সেই দামে বিক্রি না করে, স্কুলে গ্রহণ না করে অন্য একটি বই যেটা 800 বা 900 টাকা দাম, সেই বইটাকে পাঠ্য অন্তর্ভুক্ত করছে, কারণ এটাতে কমিশনটা বেশি পাওয়া যাবে। অর্থাৎ ব্যবসায়ী মনোবৃত্তি কোথায় নিয়ে যাচ্ছে, এতে গার্জিয়ানদেরও একটা বিরাট প্রেশার পড়ছে এর থেকে মুক্ত দেওয়ার জন্য। দ্বিতীয়ত হলো, স্কুলে দিতে হলে একসঙ্গে অ্যাট এ টাইম টাকা দিতে হচ্ছে, কিন্তু দোকানে গেলে 12 মাস 7 দিন 24 ঘন্টা যে কোনো সময় আনতে পারে, সেটা কিন্তু স্কুলের সুযোগ পায় না। অনেক গার্জিয়ানের পক্ষে সেটা বিরাট বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু তারপরে করতে হয় ছেলে মেয়েদের ভবিষ্যতে চিন্তা করে, অনেক কায় ক্লেশে মফস্বলে জিনিস বন্ধক রেখে কোনো কিছু বিক্রি করে করতে হচ্ছে, করছি আমরা, পরের বিষয়। কিন্তু প্রকৃত পাঠদানের যে গুরুত্ব, সেই গুরুত্বটা হারিয়ে যাচ্ছে। রাজ্যকে আমাদের যে শিক্ষা দপ্তর, কেন্দ্রীয় শিক্ষা দপ্তর বা HRDর যে নর্মস, তাতে বলা আছে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়ে কোনো রকম বই, খাতা, কাগজ, কলম ইত্যাদি কোনো সামগ্রী বিক্রি করতে পারবে না। ঠিক তদ্রূপভাবে সুপ্রিম কোর্টের একটি রায় আছে, কোনো শিক্ষালয় তার প্রতিষ্ঠানের বই, খাতা, কাগজ, কলম বা শিক্ষা সামগ্রী বিক্রি করতে পারবে না, কারণ এটা শিক্ষার বিভিন্ন জায়গায় একটা ঘাটতি আছে। প্রথম ঘাটতি কি, যেহেতু ব্যবসায়ী মনোবৃত্তি নিয়ে করছে, সেহেতু রাজ্য সরকারের, ভারত সরকারের একটা নীতি আছে যে ছাত্রদেরকে বইয়ের পরিমাণ কম দিয়ে তার কাঁধের ব্যাগটাকে হালকা করার জন্য। কিন্তু যেহেতু ব্যবসায়ী মনোবৃত্তি, যেখানে 5টা বই বা 7টা বই দেওয়ার দরকার ছিল বা প্রয়োজন ছিল বা নিয়ম ছিল, সেখানে 12টা 14টা 15টা করে বই দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের মাননীয় অনুভবী মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং রাজ্য সরকারকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। ঠিক সেইভাবে NCERTর বই আনার জন্য বিভিন্ন মহকুমার পক্ষ থেকে যে দাবি, এই বিভাগীয় মহকুমার পক্ষ থেকে সেই দাবি আছে, আমরা তার প্রতি তাকে সাধুবাদ জানাই এবং সেটার জন্য আমরা চেষ্টা করব। কারণ রাজ্যের এই বইগুলি পেতে গিয়ে ছাত্রদেরকে অভিভাবক অনেক কষ্ট পেতে হচ্ছে, সেই কষ্টকে লাঘব করার জন্যই আমাদের প্রচেষ্টা জারি থাকবে। তার চেয়ে একটা বড় সমস্যা আছে,
সেটা হলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বেসরকারি স্কুলে শিক্ষার পরিবর্তে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হচ্ছে, যেন একটা মুদি সামগ্রীর দোকান। সেখানে এমন কিছু নেই, বই খাতা কাগজ কলম বই এর জুতো থেকে শুরু করে ড্রেস সমস্ত কিছু বিক্রি হচ্ছে। শিক্ষার যে পরিকাঠামো, শিক্ষা দেওয়ার যে মানসিকতা, তার চেয়ে ব্যবসায়ী মানসিকতা বেশি পরিমাণে প্রাধান্য না দিয়ে শিক্ষাকরণকে প্রাধান্য দেওয়ার জন্য রাজ্য সরকারকে আমাদের আবেদন যে সমস্ত বেসরকারি স্কুলে বই খাতা কাগজ কলমগুলি বন্ধ করার জন্য আপনাদের মাধ্যমে রাজ্যের অভিভাবক সমাজের সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে। ভারত সরকারের যে HRD নর্মস এবং মাননীয় সুপ্রিম কোর্টের যে রায়, সেই দুইটাকে প্রাধান্য দিয়ে রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলে যে বই বিক্রি হচ্ছে বা অন্যান্য লিখন সামগ্রী বা শিক্ষা সামগ্রী বিক্রি হচ্ছে সেগুলি বন্ধ করে দেওয়া হোক। তার প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই সাংবাদিক তথা মিডিয়া বন্ধুদের। আপনারাই আমাদের কণ্ঠ, আপনারাই আমাদের সুখ দুঃখ ব্যথা বেদনা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আমরা অবগত করতে পারি। আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার অ্যাসোসিয়েশনের আমবাসা বিভাগীয় কমিটির আজকের এই 6ষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলনের লিখিত যে সম্পাদকীয় প্রতিবেদন এসছে, তার মধ্য থেকে দুটি বিষয় প্রথমে আলোকপাত করতে চাই। একটি হলো, আমরা যেমন SCRT বই দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার অ্যাসোসিয়েশনের একমাত্র এজেন্ট হিসেবে আমরা রাজ্যে দায়িত্ব পেয়েছি।